এই মুহররম মাসে ইমাম বাড়া অনেকেই তৈরি করে বা আগে থেকেই তৈরি করা আছে, আর ইমাম বাড়ায় গিয়ে ফাতিহা করে, ফাতিহা করে কি করে না ইমাম বাড়া, এদিকে দাহা বলা হয় মনে হয়, হ্যাঁ। তো অনেক জায়গাতে এখনো আছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এজন্য ইমাম বাড়ায় গিয়ে মানুষ ফাতিহা করে। তো এটা শরীয়ত সম্মত কিনা, এটা জায়েজ আছে কিনা, এই ব্যাপারেও আমার একটি ফতোয়া এটা প্রকাশ হয়ে গেছে ত্রৈমাসিক সুন্নি জগৎ পত্রিকায় পেজ নম্বর 31 এর মধ্যে আমার একটি বিস্তারিত ফতোয়া এটা প্রকাশ হয়ে গেছে। এই পত্রিকার মধ্যে আমি সুস্পষ্ট দলিল সহকারে লিখে দিয়েছি যে এই ইমাম বাড়া তৈরি করা আর সেখানে গিয়ে ফাতিহা করা এটা সম্পূর্ণভাবে নাজায়েজ গুনাহ। ইমাম বাড়াতে কি হয়? ইমাম বাড়া যে জায়গাতে আছে সেখানে কি কারো কবর আছে, কারো দেহ আছে, কারো কোনো শরীর, কোন মুসলমানের দেহ ওখানে নেই, এমনিতেই বানিয়ে দেওয়া হয় কবরের মতো, আর বলা হয় যে এখানে ইমাম হোসেনের রূহ আছে। নাউজুবিল্লাহ। এখানে ইমাম হোসেনের কত বড় অজ্ঞতাপূর্ণ কাজ এ সমস্ত, যে যার কোনো অস্তিত্ব নেই তার মাজার বানিয়ে দিল, এখানে নাকি ইমাম হোসেনের রূহ আছে। ভিত্তিহীন কথা। এই জন্য ইমাম বাড়া তৈরি করা এটা সম্পূর্ণভাবে নাজায়েজ। এ প্রসঙ্গে সুস্পষ্ট ফতোয়া প্রদান করেছেন হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফাতাওয়া আজমিয়া খণ্ড নম্বর 16 পেজ নম্বর 122 এর মধ্যে প্রকাশিত রেজা একাডেমি মুম্বাই, হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারবালা কেন্দ্রিক প্রচলিত ইমাম বাড়ার ঘর বানানো বিদআত ও নিষিদ্ধ। ইমাম বাড়া এটা বানানো বিদআত এবং নিষিদ্ধ, অনেকেই বানিয়ে দিয়েছে। তো এই ইমাম বাড়ায় গিয়ে ফাতিহা করা এটা জায়েজ নেই। এর প্রসঙ্গে সুস্পষ্টভাবে ফতোয়া প্রদান করা হয়েছে কিতাবের মধ্যে, আপনাদের সামনে আমি রাখছি। হযরত ইমাম আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি সুস্পষ্টভাবে ফতোয়া প্রদান করেছেন যে কি বলেন উনি, আপনাদের সামনে রাখছি। উনি বলেন, হযরত শাহ সাহেব আলাইহির রহমা ইমাম বাড়াকে গুপ্ত অপবিত্র জায়গা বলেছেন এবং সেখানে ফাতিহা করতে নিষেধ করেছেন। এটা ফতোয়া বাহরুল উলুম খণ্ড নম্বর 5 পেজ নম্বর 446 এর মধ্যে বর্ণিত হয়েছে। তো হযরত শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটাকে অপবিত্র জায়গা বলেছেন, যে এই জায়গাতে কোনো মুসলমানের কবর নেই, আমরা ওই জায়গাতে গিয়ে ফাতিহা করি যেখানে কারো কবর থাকে, কিন্তু এখানে তো কারো কবরই নেই, কোনো অস্তিত্ব নেই। তো এই জায়গাতে গিয়ে কিভাবে আপনি ফাতিহা করতে পারেন, এই জায়গাতে গিয়ে কিভাবে জিয়ারত করতে পারেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, লানাল্লাহু মান যারা বিলা মাজার, যে ব্যক্তি কবর ছাড়াই এমনিতেই গিয়ে জিয়ারত করে, কবর নাই, ইমাম বাড়া কোনো কবর নাই, এমনিতেই সেখানে গিয়ে জিয়ারত করে, এটা হলো সম্পূর্ণভাবে নাজায়েজ। এতে আল্লাহর লানত, আল্লাহর ধিক্কার অবতীর্ণ হয়। এজন্য সুস্পষ্টভাবে মনে রাখবেন যে প্রচলিত ইমাম বাড়া, এই যে ইমাম বাড়া এটা বানানো নাজায়েজ, সেই জায়গাতে গিয়ে ফাতিহা করাও নাজায়েজ। আজ অনেক কমিটিকে খারাপ লাগে, কেন? যে তারা ওই মুহররম মাসে ওই দিনগুলোতে বড় বড় মুরগা খেতে পায়। কি করে? অনেক লোক, শত শত লোক মুরগা নিয়ে ওই ইমাম বাড়ায় যায়, আর যারা কমিটিতে আছে ওই ইমাম বাড়ায় গিয়ে মুরগা দিয়ে চলে আসে। অনেকে আগে থেকে মান্নত করে থাকে যে আমি ইমাম বাড়ায় গিয়ে একটি মুরগা দিয়ে আসবো, একটি খাসি দিয়ে আসবো। এই সমস্ত মান্নত করাই যাবে না, ইমাম বাড়ায় যাওয়াই যাবে না, ওই জায়গাতে যাওয়াই না যায়, ওই জায়গাতে গিয়ে মান্নত করা এটাও না যায়। তো এতে লাভ কারা হয়? ওই কমিটি ওই মুরগা, ছাগল ইত্যাদি বিক্রি করে টাকা ইনকাম করে, অথচ ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তো এই জন্য আপনি নিজে ওই দিন
মুরগা ইত্যাদি দিয়ে নিজে বাড়িতে ফাতিহা করুন। আপনি নিজের বাড়িতে ফাতিহা করুন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, আহলে বাইতের নামে নিজের বাড়িতে ফাতিহা করুন। কিন্তু বানাওয়াট ইমাম বাড়ায় গিয়ে ফাতিহা করা এটা সম্পূর্ণভাবে নাজায়েজ গুনাহ, এই কাজ করা যাবে না।